দুই দিনের বান্দরবান ভ্রমণের দ্বিতীয় দিন ভ্রমণের প্রথম পর্ব দেখাবো আজকের ভিডিওতে। ডাবল হ্যান্ড ও নীলগিরি ভ্রমণ থাকছে আজকের ভিডিওতে। চলুন শুরু করা যাক। খুব ভোরে চাঁদের গাড়িতে চড়ে আমরা চলেছি নীলগিরির উদ্দেশ্যে। পথে চিম্বুক পাহাড়ে নামবো, সূর্যোদয়টা ওখানে দেখবো, ওখানে একটা ব্রেক নিব। তারপরে ডাবল হ্যান্ডে নেমে ডাবল হ্যান্ডটাও ঘুরে দেখব। এরপরে আমরা আবার নীলগিরির উদ্দেশ্যে যাব। পাহাড়ি রাস্তা, খুব ভোরের আবহাওয়া, সাথে কুয়াশা এবং মেঘের ছড়াছড়ি, মানে কি যে একটা মনোমুগ্ধকর পরিবেশ, এটা আসলে বলে বোঝানোর মতো নয়। গত রাত্রে আমরা এই চাঁদের গাড়িটা, আমাদের গাড়িটা ঠিক করে রেখেছিলাম। একটা চাঁদের গাড়িতে 8 জন মানুষ ধরে। তো আমরা তো 2টা বন্ধু, আমরা বাকি 6 জনের সাথে শেয়ার করেছি। গত রাতেই আমরা এটা বন্দোবস্ত করে দেন আমরা ঘুমোতে গেছি। তো বাকি যে 6 জন, ওনারা আসলে 3 জোড়া কাপল। তো ওনারাও হোটেল হিলভিউতেই উঠেছিলেন। তো আমরা একই হোটেল থেকে এসেছি একটা চাঁদের গাড়ি নিয়ে। চাঁদের গাড়িতে চড়তে চড়তে নতুন এই 6 জন বন্ধুর সাথেও ঘনিষ্ঠতা হয়ে গেল। কথা প্রসঙ্গে জানতে পারলাম তারাও ঢাকা থেকেই এসেছে, ইভেন তারাও গুলশান থেকেই এসেছে। মানে আমরা একই জায়গার, ইভেন একই মহল্লার, একই এলাকার। ওনারাও গুলশান থেকে এসেছে, আমরাও গুলশান থেকে এসেছি। মানে এরপরে সম্পর্কটা আরও বেশি ভালো হয়ে গেল। ওনারাও ভীষণ মিশুক এবং প্রকৃতি প্রেমী ছিলেন আমাদেরই মতো। তো ওনাদেরকে পেয়ে আমাদের বান্দরবান ট্যুরটা আরও বেশি উপভোগ্য হয়ে উঠল। চলতে থাকলো আমাদের পাহাড় ট্যুর। দুর্ভাগ্য যে গুড়ি গুড়ি বৃষ্টির কারণে আমরা চিম্বুক নামতে পারিনি। আর ওখানে নামার উদ্দেশ্য ছিল সূর্যোদয় দেখব। তো যেহেতু মেঘ এবং গুড়ি গুড়ি বৃষ্টি, সো চিম্বুকে আর নামিনি আমরা সরাসরি চলে এসেছি ডাবল হ্যান্ড। ডাবল হ্যান্ড বলতে একটা জায়গা আছে। ডাবল হ্যান্ড জায়গাটা আসলেই মনোমুগ্ধকর একটা জায়গা। বান্দরবান আসলে ডাবল হ্যান্ড, নীলগিরি, নীলাচল এগুলি মিস করা উচিত নয়। তো চিম্বুকটা আমরা মিস করেছি বৃষ্টির কারণে। আর ডাবল হ্যান্ডে এখানে হচ্ছে গিয়ে পর্যটকদের জন্য ছাউনির মতো ব্যবস্থা করা আছে। সো বৃষ্টিতে আমাদের খুব একটা অসুবিধা হচ্ছে না, তাই এখানে আমরা নামলাম। এবং সেই রকম একটা প্রাকৃতিক দৃশ্য, মেঘ এবং মেঘের উপরে, আমরা মেঘের ভিতরেই বলতে গেলে, সাথে গুড়ি গুড়ি বৃষ্টি, মানে কি যে একটা ফিল, জাস্ট অস্থির।
ডাবল হ্যান্ড থেকে আমরা যখন বিদায় নিয়েছি তখন বৃষ্টিটা একটু কমেছে। তো পাহাড়ের উপর দিয়ে যাচ্ছি চাঁদের গাড়িতে চড়ে, বৃষ্টি হচ্ছে, চারিদিকে মেঘ, অন্যরকম একটা ফিল কাজ করছে। খুবই উপভোগ করছি আমরা এই জার্নিটা। বান্দরবানে আসলে যারা ঢাকা থেকে বা দূর দূরান্ত থেকে আসবেন তারা অবশ্যই আপনার এনআইডি সাথে রাখবেন। এখানে বিভিন্ন জায়গায় সেনাবাহিনীর চেকপোস্ট থাকে, ওনারা ন্যাশনাল আইডি কার্ড দেখতে চান, অনেক ক্ষেত্রে ফটোকপিও জমা নিয়ে নেন। এটা আসলে পর্যটকদের নিরাপত্তার স্বার্থেই ওনারা করে থাকেন। এই হচ্ছে বৃষ্টি পরবর্তী নীলগিরির পরিবেশ এবং প্রকৃতি। চমৎকার একটা আবহাওয়া এবং চমৎকার একটা দৃশ্য। এখন মেঘগুলি থমথমে হয়ে আছে। মেঘ আসলে আমাদের নিচে, আমরা মেঘের চেয়েও অনেকটাই উপরে। দেখুন এই যে মেঘগুলি থমথমে হয়ে আছে, মেঘগুলি এখন আর ওড়াউড়ি করছে না। বৃষ্টির পরে এরা যেন ক্লান্ত হয়ে গেছে। আমরা যখন নীলগিরি পৌঁছি তখন তুমুল বর্ষণ হচ্ছিল। আমাদেরকে বাধ্য হয়ে গাড়ির মধ্যেই অপেক্ষা করতে হয়। আর এটা তো চাঁদের গাড়ি, পাহাড় এবং প্রকৃতি দেখার জন্য ওভাবেই বিল্ড করা, কোনো প্রকার ছাউনি নেই। তো আমরা গাড়িতেও ভিজে যাই, ভিজে ভিজে নীলগিরি ঘুরেছি। এখন বৃষ্টি কমে গেছে এবং আমাদের এখান থেকে থানচির উদ্দেশ্যে যাওয়ার সময় হয়ে গেছে। ভিডিওটা খুব বেশি লম্বা করতে চাচ্ছি না, তাই থানচি এবং টাইটানিক পয়েন্টের ভ্রমণটা দেখাবো পরবর্তী ভিডিওতে। পরবর্তী ভিডিওটা যাতে মিস না হয় সেজন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন। আসছি পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন। খোদা হাফেজ।